ফোন পানিতে পড়ে গেলে আমাদের প্রচলিত আছে যে চালের ড্রামে ফোনটা রেখে দিতে, এটা কি রাখা আসলে কি কাজ করে? একই সাথে আরেকটা প্রশ্ন থাকে, অনেক সময় ফোনে বালু, আমাদের যে চার্জিং পোর্ট বা আমাদের যে ইয়ারফোনে যে পোর্টটা বালু ঢুকে গেলে ওখানেও কিন্তু বালু ঢোকার সময় তার কিন্তু চার্জ হয় না, বলে যে এখানেই আছে, সেটার সমাধানও কি হতে পারে? আচ্ছা, এখন হয় কি যে এটা হচ্ছে ঘরোয়া টোটকা যে সবগুলোই কাজে লাগবে, সবগুলোই আসলে মানে টেকনিক্যাল বিষয়ের সাথে আসলে একসাথে যাবে, বিষয়টা সেরকম না। হ্যাঁ, চাল খুব স্বাভাবিক আর্দ্রতা শোক করবে, পানি শোক করে নেবে। এখন সেটার অর্থ আপনার সার্কিটের ভিতরে যে পানি গেছে, কম্পোনেন্টের ভিতরে যে পানি গেছে, সেইটা শোক করার ক্ষমতা অবশ্যই চাল রাখে না। তো খুব স্বাভাবিক হচ্ছে আপনি বলবো যে না, ওইটা একটা মিথ বা ওইটা একটা টোটকা, ওটা আপনি ট্রাই করার চেয়ে পানিতে পড়ে গেলে যত দ্রুত সম্ভব ফোন অফ করে হচ্ছে সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে বেটার। আর এখনকার ফোন কোম্পানিগুলো যদিও বা দেখা যায় যে রেটিং দিয়ে থাকে IP68, IP67, 65, আসলে আলটিমেট হচ্ছে আপনি ওটা নিয়ে যদি ওয়াটারপ্রুফ বলে, আসলে ওয়াটারপ্রুফ না, ওয়াটার রেজিস্ট্যান্স। আপনি যখন সুইমিং পুলে নামবেন ওইটা সমস্যা হলে কিন্তু কোম্পানি এগুলোর দায়িত্ব নেয় না। অতএব স্প্ল্যাশ প্রুফ, আপনি হচ্ছে একটা পানি ঝাপটা লাগছে, বৃষ্টির হালকা একটু পানি পড়ছে, ওইটা হয়তো বা ফোনে ঢুকে না, বাট এটার অর্থ আপনি আন্ডার ওয়াটারে যাবেন। আন্ডার ওয়াটারের প্রেশারের একটা বিষয় আছে না, আপনি কতটুকু নিতে যাচ্ছেন, কতটুকু পানি। এখন আমাদের দেখা যায় যে অনেক সময় একটা বোলের ভিতরে হচ্ছে রেখে দেখায়, এখন ওইখানে তো প্রেশার নাই, ওইখান থেকে পানি ঢুকবে কীভাবে? এখন ওইটা নিয়ে যখন আপনি নদীতে নামবেন, আপনি সমুদ্রে নামবেন, অথবা আপনি সুইমিং পুলে নামবেন, তখন তো প্রেশার বিষয়টা যত নিতে যাচ্ছেন পানির চাপ তত বাড়তেছে। তো এই জন্য হচ্ছে যে আপনি পানিতে পড়ে গেলে বা পানি লাগলে বেটার যদি ফোন অফ করে ওইটা নিয়ে যেতে হবে সার্ভিস সেন্টার। ওরা ওপেন করে দেখা যাবে কম্পোনেন্টগুলো একদম পরিষ্কার করে, ওইটার জন্য আলাদা লিকুইড থাকে, ওইটার জন্য আলাদা কেমিক্যাল থাকে, ওইটা তো আপনি দেখা যায় চাল থেকে করতে পারবেন না। আর বালুরটা, আর আমরা প্রতিদিন মানে ডেইলি ইউজের ক্ষেত্রে যেই দেখা যায় যে চার্জিং পোর্ট ব্লক হয়ে গেছে, অনেক সময় হচ্ছে আমরা পকেটে রাখলে হচ্ছে সুতা টুতার ছোটো কণা ঢুকে এটা ব্লক হয়ে যায়। এখন এইটার ঘরোয়া সহজ সমাধান হচ্ছে আপনি ইউজ টুথব্রাশ সবার বাসায় আছে, এটা দিয়ে যতটুকু পরিষ্কার করা যায়। আর যদি এটা নিজে না করার সবচেয়ে অনেকে আছে হচ্ছে যে এয়ার পিসের জায়গা ছিদ্র করে ফেলে। এখন ওইটা তো ওইখানে যে মেশ থাকে ওই মেশটা নষ্ট হয়ে যায়। ওই মেশটার কাজ হচ্ছে আপনার ফোনের ভিতরে সার্কিটে হচ্ছে ময়লা বা অণু এগুলো ঢুকতে না দেওয়া। এখন আপনি যখন এটা ছিদ্র করে ফেলতেছেন, সাময়িক আপনি ফোনে হয়তো কানের যে এয়ার স্পিকার থেকে ভালো শুনতেছেন, কিন্তু ওইটার থেকে তো ময়লা ঢোকা শুরু হয় আপনার ফোনে। তো বেটার হচ্ছে এটা প্রফেশনাল দিয়ে করানোটাই হচ্ছে ভালো। আর নিজে যদি মানে বেশি জরুরি হয়ে যায় সেই ক্ষেত্রে বাসায় ইউজড ব্রাশ সবার আছে, টুথব্রাশ, সেটা দিয়ে যতটুকু পরিষ্কার করা যায়, কিন্তু এটা খোঁচাখুচি করার জন্য শার্প কোনো অবজেক্ট দিয়ে এটা খোঁচানো যাবে না।